আহলে বায়ত বা সাইয়্যিদ দাবি করার মতো বহুত লোক হয়ে গেছে। অনেকে আহলে বায়ত প্রমাণ করতে সাজারাও তৈরি করে ফেলছে। সাজারা নামে জাল হাদিস তৈরি করেছে, করছে না? বরেণ্য মুহাদ্দিসগণ জাল হাদিসগুলোকে পৃথক করে দেখায় দিচ্ছেন এটা রাসূলুল্লাহর হাদিস না। অতএব জালভাবে মওজুভাবে সাজারাও তো তৈরি করা যায়। কেউ আহলে বায়ত কিনা, রাসূলুল্লাহর কলিজার টুকরা হযরত ফাতেমার বংশধর কিনা, তার জন্য প্রথম দেখতে হবে তার সিরাত, তারপরে তার সূরাত, তারপরে তার আমাল, তারপরে তার সাজারা। আগে সাজারা না, আগে দেখতে হবে অর্থাৎ তার আকীদায় কোনো ত্রুটি আছে কিনা। যদি কারো আকায়েদের মধ্যে ফিসফিল ইতিকাদ, আকীদায় ত্রুটি থাকে, শিরক থাকে, কুফর থাকে, খোদার কসম সে আহলে বায়তের বংশধর নয়, হতে পারে না। কোরআনের আয়াত প্রমাণ দিচ্ছে। এটা কি আমার কথা? রিজসুনের শাব্দিক অর্থ হয় নাপাক। মুফাসসিরগণ তাফসীর করছেন গুনাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সদস্যদের থেকে গুনার কাজ হওয়াটাকে মহাল করে দিয়েছেন, গুনাহ, রিজস, সকল অন্যায় কাজ, শরীয়ত বিরোধী কাজকে নিষিদ্ধ করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। সেই বংশধারায় যারা আসবে তাদের আকীদায় কখনো শিরক কিংবা কুফর থাকতে পারে না। এটা হচ্ছে মানদণ্ড। এটা কি কথা বলেন? আমাদের উপমহাদেশে অনেকেই দাবি করে সাইয়্যিদ। আপনার ওই দিকে চুনারুঘাট এলাকায় দেখা যায় ঘরে ঘরে সাইয়্যিদ। কথা ঘরে ঘরে সাইয়্যিদ, অর্থাৎ মুখে নাই দাড়ি, এক ওয়াক্ত নামাজ নাই, কোরআন সুন্নাহর বিশ্বাসও নাই, লিখে রাখছে সৈয়দ অমুক। আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন সে সাইয়্যিদ নয়। সাইয়্যিদ হওয়া যেন তেন বিষয় নয়। সাদাতের সদস্য হওয়া, আহলে বায়তের সদস্য হওয়ার জন্য ব্যক্তিকে যাচাই করতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে। তারপরে দেখতে হবে তার সূরাত, সূরাত প্রমাণ দেয় কিনা সে আহলে বায়তের বংশধর কিনা। তারপর সাজারা, তারপরে কি সবচেয়ে ইহতিয়াতি তরিকা হচ্ছে কেউ আহলে বায়তের কিনা, সাইয়্যিদ কিনা তা দেখার জন্য ইস্তেখারা করা। কি করা? আল্লাহর পক্ষ থেকে আপনি দেখতে পাবেন সে আহলে বায়তের সদস্য কিনা। কারণ আমাদের তো ইস্তেখারা করতে হবে। সবার কি কাশফ আছে নাকি? আল্লাহ বুজুর্গ যারা ইলমুল মুকাশাফা আল্লাহ যাদের দান করছেন, ওলিদেরকে দিচ্ছেন না? কথা বল। তারা সাইয়্যিদ আহলে বায়তদের পাশে গেলেই বুঝতে পারে যে উনি কে। এটা কাশফের মাধ্যমে। কানজুল উম্মালের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার উম্মতের মুমিনদের ফেরাসাত থেকে বাঁচো, তারা আল্লাহ প্রদত্ত নূর দিয়ে দেখতে পায়। যার কাশফ নাই সে কি করবে? ইস্তেখারা করবে। আমাদের সবার ইস্তেখারা হয় না, কারণ সমস্যা দুই জায়গায়, জবান ঠিক নাই, রিজিক ঠিক নাই। ঠিকটা তো ঠিক মতো মাপলেন না। জবান ঠিক নাই, রিজিক ঠিক নাই, রুজিতে সমস্যা, কথায়
সমস্যা। এই জন্য ইস্তেখার অনেক সময় হয় না, তবে তওবা ইস্তেগফার করে করবেন, আপনি দেখতে পাবেন, বুঝতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা ওনার বংশধরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন। মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ। عن عبد الله بن وهب بن زمعة قال أخبرتني أم سلمة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم جمع فاطمة والحسن والحسين ثم أدخلهم تحت ثوبه ثم جأر إلى الله عز وجل ثم قال هؤلاء أهل بيتي। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চাদরের মধ্যে হযরত ফাতেমাকে বসালেন, হযরত হাসানকে বসালেন, হযরত হোসেনকে বসালেন, অন্য বর্ণনায় আসছে হযরত আলীকেও বসালেন। তারপর আল্লাহর কাছে হাত তুলে বললেন, আয় আল্লাহ, হাউলাই আহলু বাইতি, এরা আমার পরিবারের সদস্য, তুমি তাদেরকে পবিত্র করে দাও আর সমস্ত গুনাহ থেকে তাদেরকে মুক্ত রাখো। উম্মতে মুসলিমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা জিনিস রেখে গেছেন, কোরআন, সুন্নাহ আর আহলে বায়াত। ঠিকটা ঠিক মতো হইল না? শুধুমাত্র দুনিয়ার নিকৃষ্ট খারেজি সম্প্রদায় আহলে বায়াতের সাথে দুশমনি রাখে। খারিজি খুঁজতে ইরাক যাইতে হবে না। খারিজিদের উৎপত্তি হারুরা, ইরাকে। কোথায়? 12,000 ছিল তাদের সংখ্যা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে হযরত আলী 3 বার পাঠাইছেন তাদের বুঝাতে। 3 বার যখন বুঝ মানে নাই, হযরত আলী তাদের সাথে যুদ্ধ করছেন। 8,000 খারিজিকে হত্যা করা হয়েছে, 4,000 খারিজি ছড়ায় গেছে। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরময় কণ্ঠ মোবারকে যে ছুরি ধরেছিল, যে কুখ্যাত কাফেরগুলো ইমাম হোসেনের উপর হাত দিয়েছে, ওখানে খারিজিও ছিল, রাফিজিও ছিল। খারিজিদের অভ্যাস এজিদের দালালি করা, এজিদের পক্ষ নেয়। আর রাফিজিদের অভ্যাস সাহাবায়ে কেরামকে গালি দেয়। রাফিজিদের সাথে আমাদের সম্পর্ক নাই, খারিজিদের সাথে সম্পর্ক নাই। আমরা হচ্ছি ইমামে হোসেনের উত্তরসূরি, আহলে বাইতের আশিক। নারে তাকবীর, সিলসিলায়ে জয়নপুরি জিন্দাবাদ, জিন্দাবাদ, সিলসিলায়ে ফুলতলি। প্রিয় বন্ধুগণ, এবার আমি গুরুত্বপূর্ণ 3টি কথা বলবো। আহলে বাইতের অনুসরণ কি করে করব। প্রথম যে বিষয়টি বলবো, আজকে সাউন্ড সিস্টেম ঠিক আছে? বাইরে ঠিক নাই, এটা তো প্রোগ্রাম ভিতরের, ইনডোর, তো লোক মনে হয় বেশি হয়ে গেছে। ভালো, আলহামদুলিল্লাহ। আমি আজকে আসাটা অনিশ্চিত ছিল। আজকে এত প্রবল বৃষ্টি, ঢাকায় প্লেন চলাচল বন্ধ ছিল, 1.5 ঘন্টা ফ্লাইট লেট হয়েছে। এরপর আমি পৌঁছলাম, এসে আসর পরে আপনাদের এখানে বসলাম। মাঝখানে কোনো রেস্টের ব্যবস্থা ছিল না। আবার আমার পরের ফ্লাইটে এসেছে আমার স্নেহধন্য মুফতি মঞ্জুর হোসেন এবং বিশিষ্ট স্কলার মাওলানা বাবর আজহারি সাহাব, তারাও আসতেছেন। তারা অপেক্ষায় ছিলেন আমি আসবো কিনা, মানে আমি মিস, তারাও মিস।
তা আল্লাহর অসীম দয়া, আল্লাহ আমাকে পৌঁছিয়েছেন আপনাদের কাছে, আলহামদুলিল্লাহ। প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোমরাহি থেকে বাঁচার জন্য উম্মতের জন্য কয়টা জিনিস রেখে গেছেন? কিতাবুল্লাহ, সুন্নাহ, আহলে বাইত। সুবহানাল্লাহ। আমি দুইটা হাদিস শোনাচ্ছি। একটা হাদিস খুব মাশহুর, আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। হে মানব জাতি, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন, আরেকটা তার রাসূলের সুন্নাত, মানে আমার সুন্নাত। আবার এই রিওয়ায়াতটা তিরমিজিতে এসেছে, বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়া নামক উষ্ট্রির পিঠে বসা অবস্থায় খুতবা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সমবেত জনতা, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু। আমি তোমাদের জন্য যে বিষয়, যে জিনিস দুটো রেখে যাচ্ছি, যা গ্রহণ করলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহ, একটা হচ্ছে আল্লাহর কোরআন, ওয়া ইতরাতি আহলে বাইতি, আরেকটা হচ্ছে আমার বংশধর। তা দুইটা হাদিসকে সামনে রেখে আমরা সিদ্ধান্তে পৌঁছলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত তক উম্মতের গোমরাহি থেকে বাঁচার জন্য কয়টা জিনিস রেখে গেছেন? কিতাবুল্লাহ, সুন্নাহ, আহলে বাইত। এখান থেকে বোঝা যায় কোরআন ও হাদিসকে মানার ক্ষেত্রে যেমন আমরা নিরাপদ, প্রকৃত আহলে বাইতের অনুসরণের ক্ষেত্রে আমরা নিরাপদ। তবে তাকে আহলে বাইত হতে হবে। আহলে বাইত, এখন যার আকীদায় শিরক আছে, যার আকীদায় কুফর আছে, যার আকীদায় মারাত্মক বিদাত আছে, বাংলাদেশে এমন ভণ্ড পীর আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, গাঁজা খায়, গান বাদ্য করে, ঢোল ডক্কর পিটায়, দাবি করে ইমাম হোসেনের বংশধর। চিনছেন? কথা বলে নিশ্চয় আপনাদের চিনার কথা। চট্টগ্রামে এদের উৎপাত বেশি, দেখলে বোঝা যায় এ তো আস্ত শয়তান। এক ওয়াক্ত নামাজ নাই, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা, এগুলো নিয়ে লাফালাফি করতেছে। আতরের গ্রান নাই, গাজার গন্ধে কাছে যাওয়া যায় না। পর্দার কোনো বালাই নাই, নারী পুরুষ সমানে যাতায়াত করছে, শিরকে আকবার করছে, পীরকে সাজদা করতেছে, মাজারে সাজদা করতেছে। আল্লাহর পবিত্র সত্তার কসম, এই রকম নিকৃষ্ট, দুষ্ট, দুশ্চরিত্রের মানুষ আহলে বাইতের উত্তরসূরি বংশধর হতে পারে না। আল্লাহু আকবার। জিহাদের ময়দানে জজবা থাকবে তো? আল্লাহ কবুল করুন। দ্বিতীয় যে বিষয়টা বলবো, আল্লাহ ও তার হাবিবের ভালোবাসা অন্তরে রাখা ঈমানের অংশ কিনা? জোরে বলতে হবে। আহলে বায়াত, রাসূলুল্লাহর বংশধরের ভালোবাসাও অন্তরে রাখা ঈমানের অংশ। আমি একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। হাদিসটি মুজাম তাবারানীতে এসেছে, হাদিসটি ইমাম সুয়ুতী রওয়ায়াত করেছেন, অনেকগুলো হাদিসের কিতাবে এসেছে।
وعن علي كرم الله وجهه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم أدبوا أولادكم على 3 خصال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বৈশিষ্ট্য শিক্ষা দাও, 3টি খাসলাত শিক্ষা দাও। কয়টা? হুব্বি নবীকুম, তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দাও। ওয়া হুব্বি আহলে বাইতিহি, এবং ওনার বংশধরের ভালোবাসা শিক্ষা দাও। ওয়া আলা কিরাআতিল কুরআন, আর কোরআন শরীফের তেলাওয়াত শিক্ষা দাও। فإن حملة القرآن في ظل الله يوم لا ظل إلا ظله مع أنبيائه وأصفيائه। আমার উম্মতের জীবনদাররা কোরআন কারীম শিখবে, পড়বে, আমল করবে। আল্লাহ তাআলা হাসর ময়দানে পয়গম্বরদের সাথে, নেককার বান্দাদের সাথে আরশে আজিমের ছায়া তলে তাদেরকে জায়গা দিবেন। তো ছেলে হোক মেয়ে হোক, কয়টা জিনিস শিখাতে হবে? জোরে। কত বছর বয়স থেকে প্রশ্ন আসে না? মুস্তাদরাক আলা সাহিহাইনের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ওয়া হুম 7 সিনিন। তোমাদের সন্তানদের বয়স যখন 7 তখন নামাজের আদেশ করো। আর এই হাদিসে যে 3টি জিনিস শিখাতে বলা হয়েছে, হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় নামাজের হুকুম করার আগেই 3টা জিনিস শিখাতে হবে। রাসূলুল্লাহর ভালোবাসা অন্তরে ঢেলে দিতে হবে, রাসূলুল্লাহর বংশধর আহলে বাইতের ভালোবাসা অন্তরে ঢেলে দিতে হবে, কোরআন শরীফের পঠন শিখায় দিতে হবে, তারপরে নামাজ।